আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মহসিনা পারভিন। রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত নবনির্মিত আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু। পর্যটন ও আবাসন ব্যবস্থাপনার উন্নয়নে আজ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত এই পার্ক ও পার্ক সংলগ্ন রেস্ট হাউসটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সৈয়দ। আরডিএ দেওয়া তথ্য মতে পদ্মা আবাসিক এলাকায় সংলগ্ন 10 একর জমির উপর প্রায় 48 কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক এই পার্কটিতে রয়েছে বিশাল জলধারা সহ চতুর্দিক দিয়ে হাঁটার রাস্তা। একই সাথে 5 বছরের শিশু ও প্রতিবন্ধীদের বিনামূল্যে পার্কের প্রবেশের সুবিধা রয়েছে টয় ট্রেন ও কিডস জোন। সাংস্কৃতিক বা পারিবারিক অনুষ্ঠান আয়োজনের জন্য রয়েছে পৃথক এপি থিয়েটার বা মুক্ত মঞ্চ। এর আগে ভূমিমন্ত্রী রাজশাহী মেট্রোপলিটন পুলিশের 34তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন। সেখানে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, 34 বছর আগে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠিত হয়েছিল। আরএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুনুন মহানগর সংবাদদাতা রাজু আহমেদের প্রতিবেদন। আজ আরএমপির 34তম প্রতিষ্ঠা বার্ষিকী দিবসটি উপলক্ষে আরএমপির পক্ষ থেকে বর্ণাঢ্য নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয় এবং র্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি রাজশাহীকে শান্তি ও নিরাপদ নগরী হিসেবে উল্লেখ করে বলেন, আমাদের প্রাণের চেয়ে প্রিয় রাজশাহী মহানগরী বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে শান্তি এবং নিরাপদ সবুজ শিক্ষা নগরী। আজকের দিনে আমার মনে পড়ছে আমাদের প্রিয় নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়া 34 বছর আগে আরএমপি সুপ্রতিষ্ঠিত করেছিল। আজকে এই দিনে তারা একটা ম্যাগনেট করছেন। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ভূমিকা তুলে ধরে মন্ত্রী আরো বলেন, আমাদের প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী দেশের আইন শৃঙ্খলায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। আগামী দিনে দুষ্টের দমন, ভালো মানুষের জন্য নিরাপদ রাষ্ট্রে গড়ে ওঠার পরিবর্তন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে খুবই অগ্রাধিকার দিয়েছেন। আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির বলেন, সকলের সহযোগিতা নিয়ে নগরবাসীর নিরাপত্তায় কাজ করছে নির্ভীক পুলিশ সদস্যবৃন্দ। আমরা সকলের সহযোগিতা নিয়ে রাজশাহীবাসীকে অত্যন্ত সুন্দর নগরী এবং অস্বস্তি এবং কোন ধরনের বিড়ম্বনা ছাড়াই যদি রাজশাহী মহানগরবাসী বসবাস করতে পারে, আমাদের রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বিশেষ করে আরএমপি সেই প্রচেষ্টা আছে এবং ভবিষ্যতে অব্যাহত থাকবে। সকলের সহযোগিতা নিয়ে রাজশাহীকে আমরা নিরাপদ নগরী করতে চাই। নগরবাসীর নিরাপত্তায় আরএমপির 3 সহস্রাধিক পুলিশ সদস্য যেমন কাজ করছেন, তেমনি ভাবে সাইবার ক্রাইম ইউনিট অপরাধীদের আতঙ্কের অন্যতম কারণ। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী। রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন করে 2,500 বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাক। রুয়েট ক্যাম্পাসে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। আজ রাশিক প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন সহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে রুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি কাঠবাদাম গাছের চারা রোপণের মধ্যে দিয়ে ক্যাম্পাসের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাক। এ সময় উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাক রাশিক প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটনের হাতে উপহার হিসেবে একটি গাছের চারা তুলে দেন। নওগাঁয় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে অসহায় ও দরিদ্র প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ দুপুরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু। তিনি বলেন, বর্তমান সরকার তৃণমূল পর্যায়ে মানুষের জীবনমান উন্নয়ন ও নারীদের অর্থনৈতিক ক্ষমতার জন্য কাজ করছেন। সেলাই মেশিনগুলো যথাযথভাবে ব্যবহার করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে নওগাঁ সদর উপজেলার বসবাসকারী 21 জন অসহায় ও দরিদ্র প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে প্রত্যেককে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়।
নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে আজ। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে আলোচনা সভার সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিক নেওয়াজ তালুকদার। আলোচনায় অধ্যক্ষ বলেন, নবাব সিরাজউদ্দৌলা নামে নাটোরের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করতে পারা অনেক গৌরবের। শিক্ষা প্রতিষ্ঠানটির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী মাইল ফটক ছোঁয়াটাও একই সাথে গৌরবের। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ সম্মিলিত প্রচেষ্টায় এই শিক্ষা প্রতিষ্ঠান এগিয়ে যাবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা৫৮। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা৫।